কোরবানির ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জে গবাদি পশু প্রস্তুত করছেন খামারিরা। প্রাকৃতিক উপায়ে পশু মোটা তাজা করা হচ্ছে, তবে গরমে নিতে হচ্ছে পশুর বাড়তি যত্ন। সুস্বাস্থ্য নিশ্চিতে নজর রাখছে প্রাণী সম্পদ বিভাগ। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। খামারে খামারে গবাদি পশু চলছে পরিচর্যা, লক্ষ্য কোরবানির হাটে বিক্রি। সিরাজগঞ্জ সদর, শাহজাদপুর সহ জেলার বিভিন্ন স্থানে রয়েছে খামার। লালন পালন হচ্ছে গবাদি পশু। খামারিদের দাবি, প্রাকৃতিক উপায়ে মোটা তাজা করছেন, খাওয়াচ্ছেন খৈল, ভুসি সহ ঘাস। মোটা তাজা করতে গেলে আমরা ভয় পাচ্ছি যে এই গরমে কি হবে না হবে, যদি খাদ্য খেলে যদি মারা যায়। দেখা যাচ্ছে গরমের কারণে একটা এফএমডি একটা ভাইরাস, মানে বাংলায় বলে খুরা রোগ। এই রোগটা যে বিকার একটা আকার ধারণ করে দেখা যাচ্ছে অনেক খামারে হচ্ছে গরু মারা যায়। গরমের জন্য যে গরুর স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা সেগুলো কমে যাচ্ছে। আপনার যে গরুগুলো অনেক বেশি দুধের গাভী, সেগুলো আগের মতো দুধ দিচ্ছে না। 150 গরু আছে, ভুসি আর খেয়ার খাওয়াইতেছি, আর 3 বেলা ঝাবাইতেছি। গরুর ফলন নাই। খামারিরা বলছেন, বাড়তি গোখাদ্যের দাম, তাই পশু লালন পালনের খরচটাও বেড়েছে। আশা ভালো দামে বিক্রির। আমাদের ঘাসের জমি আছে এবং কি খড়কুট আছে, আমরা যা নিজস্বভাবে পাই, তাতে প্রাকৃতিক উপায়ে আমরা গরুগুলাকে লালন পালন করি। কিন্তু দানাদার খাদ্যর কারণে একটু সমস্যা, কারণ দানাদার খাদ্যর দাম একটু বেশি। গরমের বেশি কারণে গরু যাপন হয় 3 বার, তারপরে গরুর শরীর ঠিক থাকে না, খাওয়া কমে গেছে। প্রাণী সম্পদ অফিস বলছে, চাহিদার চেয়ে এবার বেশি গবাদি পশু প্রস্তুত রয়েছে। মোটা তাজায় ক্ষতিকর কিছু খাওয়ানো হচ্ছে কিনা সে বিষয়েও চলছে তদারকি। নিরাপদ উপায়ে যেন গবাদি পশু হৃষ্টপুষ্ট করতে পারে, এই জন্য আমরা সার্বক্ষণিক তাদের খামারে আমরা পর্যবেক্ষণে আছি এবং আমরা গবাদি পশুর যে সংক্রামক যে ব্যাধির যে রোগ আছে সেগুলো আমরা নিয়মিত টিকা দিয়েছি, যেমন এফএমডি ভ্যাকসিন আমরা দিচ্ছি, তরকা দিচ্ছি, বাদা দিচ্ছি। জেলায় এবছর কোরবানি উপলক্ষে 6,24,000 গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। সেখানে চাহিদা 2,17,000। সাবরিনা লিজা, যমুনা নিউজ।